আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি প্রতিবাদী স্যার। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম জাতি কত বড় বেঈমানের জাতি। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন ইসরায়েল ইরান যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করছে আমেরিকা, ইসরায়েলকে সহযোগিতা করছে জার্মানি, ইসরায়েলকে সহযোগিতা করছে ইংল্যান্ড, ইসরায়েলকে সহযোগিতা করছে ফ্রান্স। কিন্তু ইরানকে এতগুলো মুসলিম কান্ট্রি বলেন তো, একটি দুইটি রাষ্ট্রকে ইরানকে সহযোগিতা করছে? কেউ করছে না। সবাই ভাবছে যে ইরান যা করে করুক, ইরান মরে মরুক, আমার গা বাঁচলেই হলো। এই জন্য বললাম যে বর্তমান পৃথিবীর মুসলিম জাতি হচ্ছে একটা বেঈমানের জাতি। আপনারা দেখেন যে এই যে মুসলিম জাতি আজ যে পিছনে আছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন সময় মার খাচ্ছে, এর জন্য দায়ী কিন্তু মুসলিমরাই। খামাখা মুসলিমরা ইহুদিদের দোষ দেয়, খ্রিস্টানদের দোষ দেয়, পুরা দোষী কিন্তু মুসলিমরা। তাদের ভিতরে কোনো প্রকার একতা নাই। কোরআনে বলা হচ্ছে এক মুসলিম আরেক মুসলিম ভাই, তারা ভাই ভাই, কিন্তু কিসের ভাই? তার কোনো ভাই ভাই নয়। এখানে এটা মানতেছে না। এখনকার যুগ জামানার মানুষের কোরআনের কথাগুলো মানতেছে না। অর্থাৎ একজন আরেকজনের বিপদে কোনো প্রকার সহযোগিতা তো করছেই না, উল্টা মুখ দিয়েও কিছু বলে না, নীরব, সাইলেন্ট। ইরান তো মার খাবেই। আজ দেখেন ইসরায়েলের আক্রমণে তেহরান ছেড়ে লোকগুলো কিভাবে পালিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্বের কোনো দেশগুলোর কোনো এ বিষয়ে কোনো কথাবার্তাও নাই, সহযোগিতাও নাই। শুধু মুসলিম কেন, এখানে দেখেন ইরানের সবচেয়ে ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল রাশিয়া। বলেন তো এই যুদ্ধে রাশিয়া কোনোভাবেই কি ইরানকে সহযোগিতা করছে? না, করছে না, কোনোভাবেই সহযোগিতা করছে না। এরপরে ইরানের বন্ধু হচ্ছে চায়না, চীন। এই যুদ্ধে চায়না কি কোনোভাবে সহযোগিতা করছে? না, করছে না। রাশিয়া, চায়না এগুলা মুখে মুখে বন্ধু এবং এগুলা ভীতু কান্ট্রি। এরা ভয়ে বাঁচে না যে না জানি আমেরিকার সঙ্গে যুদ্ধে লাগলে আবার কি হয়ে যায়। এরা অরিজিনালি একটা ভীতু কান্ট্রি। মানে বাহিরে দেখায় যে এরা বিশাল শক্তিশালী, না, তেমন কোনো শক্তি নেই। এরা একদম ভীতু কান্ট্রি, এরা সহযোগিতা করছে না। এরপরে আসেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া মাঝে মাঝে বলে ইরানের পাশে আছে, ইয়ে হয়েছে সি হয়েছে, মোটেও না। এরা ইরানের কেউ বন্ধু নয়। আর সবচেয়ে বড় কথা, মুসলিমরাই মুসলিমের বন্ধু নয়, অমুসলিমরা কিভাবে বন্ধু হবে বলেন? এই যে ইরানের যে আজকে যে করুণ পরিণতি, আপনারা যতই ইসরায়েলের বাড়ি ধ্বংস, এটা ধ্বংস, ওটা ধ্বংস মিডিয়াতে দেখেন না কেন, ইরানের কিন্তু করুণ অবস্থা যাচ্ছে, কঠিন অবস্থা। ভিতরে ভিতরে তাদের কতগুলো জেনারেল, প্রধান, শক্তিশালী কমান্ডাররা মারা গেল, পরমাণু বিজ্ঞানীরা মারা গেল। এটা কিন্তু চরম ক্ষতি। 100 বছরে এই ক্ষতি কিন্তু তারা পোষাতে পারবে না। প্রতিনিয়ত হামলা হচ্ছে তেহরানে এবং ইরানের বিভিন্ন জায়গাতে, বন্দর আব্বাসে হামলা হচ্ছে। কিন্তু একাই এত বড় এতগুলো শক্তি সামনে কি টিকে থাকা সম্ভব? বেশি দিন টিকা খুব মুশকিল। ধরেন খোমেনি কোনো কারণে মারা গেল, যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, খোমেনি যদি মারা যায়, ইরান তো তখনই শেষ। তাহলে বর্তমানে পরিস্থিতিতে ইরানকে কিন্তু মুসলিম দেশগুলোর সাপোর্ট করা উচিত, সহযোগিতা করা উচিত, কিন্তু কেউ করছে না। এই জন্য তো বলছি যে মুসলিম হয়ে গর্ব করার কিছু নাই। মুসলিম আমরা বেঈমানের জাতি, আমরা হিংসুক একটা জাতি। আমরা এক মুসলিম আরেক মুসলিমকে কোনো ধরনের সহযোগিতা করছি না। সুতরাং মুসলমান তো মার খাবেই, মার খাওয়াটাই তো স্বাভাবিক। মুসলমানদের মধ্যে কোনো একতা নেই, কোনো ধরনের একতা নেই। সুতরাং মুসলমানেরা তো মার খাবে, এটা স্বাভাবিক ঘটনা। দেখা যাক কতদিনে মুসলমানদের হুঁশ হয়, তারা কোরআনের হাদিসের জ্ঞানী হয়, কবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়, এটাই দেখার বিষয়। সে দেখা ছাড়া আপনার আমার মতো সাধারণ মানুষের কিছুই করার নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করব মুসলমানেরা যেন একতাবদ্ধ হয়, একে অপরকে সহযোগিতা করে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।